নকলি গেট লোন ফার্স্ট টিকিট লোন আরে কি আবল তাবল বলতেছো তুমি এগুলা? ওঠো। ও তুমি, আমি তো বলে বুঝতে খেলাকে কি বলবা? তোমারে উঠতে কইতেছি, তাড়াতাড়ি ওঠো। কি বলতেছে এগুলা? মাত্র বাজে 5টা। ওয়াশরুমে যাবা, ওয়াশরুমে। তোমার আমি বলছি আমার ওয়াশরুম পাইছে, আমি ওয়াশরুমে যাব। তোমার ওয়াশরুম পাওয়া লাগবে না, তোমার যাইতে কইতেছি, তুমি যাও। আরে বাবা কেন যাব? আরে তুমি যদি এখন ওয়াশরুমে না যাও তাহলে ওই অসভ্য মহিলা যাবে ওয়াশরুমে চলে যাবে তোমার আগে। তোমার জামাই যদি আমার আগে ওয়াশরুমে যায়, যাক, এখানে সমস্যা কই? সমস্যা কই মানে? সমস্যা আছে, অনেক বড় সমস্যা আছে। আমি কখনোই চাই না অসভ্য মহিলার জামাই তোমার আগে ওয়াশরুমে যাক। আমার জামাই আগে যাবে, আমার জামাই ফার্স্ট হবে। আরে বাবা, এটা কি 100 মিটার দৌড়ের প্রতিযোগিতা যে আমার আগে গিয়ে ফার্স্ট হতে হবে? ফিটা নিয়ে দাঁড়াই আছে। আরে এটা কোনো দৌড়ের প্রতিযোগিতা না, এটা হচ্ছে একটা সভ্য আর একটা অসভ্য মহিলার প্রতিযোগিতা। আরে আমি যদি আরো 1.5 ঘন্টা পরে ওয়াশরুমে যাই তারপরও তুমি জিতবা, কারণ ওই অসভ্য মহিলার জামাইয়ের অফিস হচ্ছে সকাল 10টায়। সে নবাবের মতন ঘুমের থেকে উঠবে 8:30টায়, তারপরে ওয়াশরুমে যাবে, নাস্তা খাবে, তারপরে সে অফিসে যাবে। অফিস? ওর অফিস আজকে আমি সুরানো, ওরা আমি অফিসে যেতে দিব না। কেন, তুমি কি ওয়াশরুমের পিছন দিক দিয়ে তালা মেরে রাখবা? না না না, কেন তালা মানো? তুমি থাকবা ভেতরে, ভেতর থেকে তুমি লক করে রাখবা। 10টা পর্যন্ত থাকবা, এই 10টার মধ্যে সে তার ওয়াশরুমে যেতে পারবো না, কাজও যেতে পারবো না। হ্যাঁ, কি করবো না গো, এই 4-5 ঘন্টা আমি ওয়াশরুমে বসে থাকবো। হ্যাঁ থাকবা, যাও তাড়াতাড়ি যাও। আর শোনো শোনো, তোমার কতগুলো খাবার দাবার দিয়ে দিই, এতক্ষণ ওয়াশরুমে থাকবা, খিদা লাগলে তখন কি করবা? খাবার দাবার দিয়ে দেবো, ওগুলো নিয়ে বসে বসে খাও, ঠিক আছে? এই শোনো, এদিক। সাবধানে থাকো, হ্যাঁ? কি অবস্থা, গামছাটাও নিয়ে যায় না, সব বুইলা যায়। কি বাবা, তুমি পাইচারি করতেছো কেন? আমি তোমার পাইচারি করতে এনে পাঠাইছি। তো পাইচারি করবো না তো কি করবো? ভেতরে তো লোক আছে। লোক আছে মানে? কি আছে? কি আর হবে, হয় ওই মহিলা জামাই আর নাইলে ওই মহিলা। না 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 না, ওই মহিলা ভিতরে নাই, ওই মহিলার জামাইরে ভিতরে পাঠাইছে। আমি তোমারে কইছিলাম, হ্যাঁ, আমি যখন তোমার উঠাইছিলাম তখন যদি তুমি চলে আসো, কথা না কই তাহলে এখন তুমি ভিতরে থাকতো, ওই বেটা বাইরে থাকতো, আর আমি কত মজা নিতাম, মজা নিতাম। মজা? মজা নেওয়া কি এত সহজ? সবার ভাগে কি এত সুখ থাকে নাকি আমার মতো? কেউ যদি চলে পাতায় পাতায়, আমি চলি শিরে শিরে, বুঝছো? এই যে শুনছো, ও বাবু শুনছো? আমি না বাজারে যাইতেছি, বুঝছো? যদিও আমার বাসায় প্রচুর বাজার সদাই আছে, কিন্তু তারপরও আমার তো অনেক টাকা, এত টাহা যে সিনিমিনি করতেছে, এই জন্য আবার যাইতেছি। শোনো, তুমি ওই যে নাস্তা রাখছে টেবিলের মধ্যে, বুঝছো? সব ধরনের নাস্তা রাখা আছে, সাজায় সাজায় সারি সারি কইরা। তুমি ফ্রেশ হয়ে বের হও, কিন্তু ওই যে ওইভাবেই ফ্রেশ হবা যেভাবে আমি তোমারে বলছি, বুঝছো? সেই সময় লাগবো, যদি সারাদিন না, সারাদিন লাগলে লাগবে, কিন্তু ফ্রেশ হইতে হবে, বুঝছো? তাড়াতাড়ি কিন্তু বাইরে হও না। আমি আপাতত যাইতেছি, তুমি পরে আসো। কি পড়তেছে? ও কি জানি পড়তেছে। কেমনে কথা কয়ে গেছে, হ্যাঁ? ওই মহিলার যাতে আমার থাকার কথা ছিল, আমার ডাক্তার দেওয়ার কথা ছিল, আমার খাওয়ার কথা ছিল, যে পুরো পুরো গন্ধ ছিল। তো আমি কইতে পারি নাই, আল্লাহ গো, ওই মহিলা জিততে গেছে আজকে। তোর লেগে আমি জিততে পারি নাই। তোরে আমি 2 মিনিটের মতো টাইম দিলাম, ওই 2 মিনিটের মধ্যে বেটার বাইট করবি। আমার মাথা পানি দেই, আমার মাথা ভাইজান, ও ভাইজান, ভাইজান একটু বাইরে হন না ভাই। কি ব্যাপার, তুমি খাম্বার মতো দাঁড়িয়ে আছো কেন? ভিতরে ঢুকতেছো না কেন? ভিতরে ঢুকো।
আর ভিতরে কেমন ঢুকবো? উনি তো বাইরেতেছে না। তোরে না আমি 2 মিনিট টাইম দিছি, কোথায় 2 মিনিটের মধ্যে বেড়া বাইর করতে? তুই তুই পাস না কেন? পাস না তুই বাইর কর, বাইর কর। ও ভাই, ভাই ভাইরন ভাই, ভাই, ও ভাই ভাইরন ভাই। বাইরন। না ভাই, না, এই বেটা তো বাইরে না, এই বেটা তো শয়তান, শয়তান, এই বেটার বউ শয়তান, এই বেটাও শয়তান। এই বেটারে বাইর করতে হইলে মালিক, এই বিল্ডিং এর মালিক যারা আনতে হইব, আরে বা তুমি মালিক তারা আনতে হইব। আর ওই বেটারে বলতে হইব যে আমাদের এই বাড়িতে একটা বাথরুমকে তুমি সব আমার লাগে আসেন আঙ্কেল, আসেন। এই আঙ্কেল বাইর করেন, বাইর করেন, বাইর করেন, বাইর করেন। এই সুলেমান, এই সুলেমান, আরে কি আশ্চর্য, তুমি জানো না? তুমি জানো না তোমার সাথে এই বাড়িতে সাবলেট থাকে, ওনারা অফিসে যাবে, ওনাদের অফিস আছে। তুমি এটা ভেতরে যা কখন থেকে বসে আছো, বেরোচ্ছ না কেন? এই সুলেমান, আরে বের হও, কথা খাও। এই ভাই, এই ভাই, এই সুলেমান, এই ভাই। কি ব্যাপার? কোনো সারা শব্দ নাই। আঙ্কেল কইছিলাম না রে, কইছিলাম না 2 ঘন্টা ধরে এমন বাড়ি দিতেছি, কোনো সারা শব্দ না, একটু আউস শব্দ হয় না। হ্যাঁ, ভিতরে কি কোনো দুর্ঘটনা ঘটলো কিনা? হ্যাঁ আঙ্কেল, আপনি ঠিক কইছেন, মনে হয় অকাণ্ড কোনো পড়ে আছে। এই কিসের অজ্ঞান হইছে? হ্যাঁ, আর কিসের হইছে আঙ্কেল? সব ভাঙ ধরছে, ভাঙ, এগুলো ইচ্ছা করা করতেছে। শত্রুতামি আঙ্কেল, শত্রুতামি। দেখেন না 2 দিন পর পর আঙ্গলকে ঝগড়া করে। হ্যাঁ, ভালো মানুষ পায় আঙ্গলকে খালি ঝগড়া করে। শয়তান, শয়তান। বাইরান, বাইরান আঙ্কেল, বাইরান, বাইর করেন, বাইর করেন। আরে শোনো, তোমাদের সাথে ঝগড়া হয়, মানুষের সাথে মানুষের ঝগড়া হতেই পারে, ঝগড়া সবার সাথেই সবার হয়। তাই বলে কি একটা মানুষের টয়লেটের ভিতরে যায় দরজা লাগায় ঘন্টার পর ঘন্টা বসে থাকতে পারে? এটা সম্ভব? এটা সম্ভব না। আমার মনে হয় অন্য কোনো ঘটনাও ঘটতে পারে, নাকি ময়ূরে ঠেরে গেল। আঙ্কেল কোন মইরা গেলে আঙ্কেল তাহলে দরজাটা ভাঙ্গা ওরা বাইর করে আনি। আল্লাহ 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 আল্লাহ, তাওবা তাওবা, কি কও কি না কও তুমি? নিজেরা লাশ বের করে কি মামলা খামো নাকি? দেখো দেবো না, পুলিশে খবর দেব। পুলিশ? ঠিক আছে আঙ্কেল, তাহলে পুলিশে খবর দেন। এক্সকিউজ মি, এক্সকিউজ মি, এক্সকিউজ মি, কি নাম জানো না? সুলেমান। সলেমান। এক্সকিউজ মি সুলাইমান সাহেব, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আমি একজন পুলিশ বলছিলাম। হ্যালো সুলাইমান সাহেব, প্লিজ আপনি দরজাটা খুলুন প্লিজ। আরে ভাই আপনি কি করতেছেন? আমরা 2 ঘন্টা ধরে দরজা ভাঙিয়ে ফেলতেছি, তাও সে বেরোয় না। আপনি এই যেভাবে আস্তে আস্তে এক্সকিউজ মি এরকম করলে আসবে? শুনুন, আপনারা হয়তো অতিরিক্ত চিল্লাপাল্লা করছেন, জোরে জোরে দরজা নক করছেন, অনেক শাউট করছেন, যার কারণে মানে অভদ্রভাবে আপনারা ডাকছেন, বিধায় উনি দরজাটা খুলে নেয়। আমি একজন পুলিশ, ভদ্রভাবে ডাকছি। উনি যদি জীবিত থাকেন আর ভিতরে যদি থেকে থাকেন, অবশ্যই উনি দরজাটা খুলবেন। কেন খুলবেন? যে একজন ভদ্রলোক ডাকছে, যেহেতু দরজাটা খোলা যায়, যার কারণে আমি কিন্তু আমার মতো করে করছি, বুঝতে পারছেন? সুলাইমান সাহেব প্লিজ আপনি দরজাটা খুলুন, আপনাকে আমি রিকোয়েস্ট করছি, আপনি দরজাটা খুলুন। আপনার জন্য আমি নাস্তা নিয়ে ওয়েট করছি। হ্যাঁ, আপনার জন্য গরুর মাংস, পরাটা, মোগলাই, বিভিন্ন মানে অনেক ভালো ভালো ফল ফলাদি নিয়ে আমি ওয়েট করছি। প্লিজ আপনি খুলুন। হ্যালো, চাবিটা দেন তো।
কি বলছেন স্যার? চাবি থাকলে কি এত ঝামেলা হয় নাকি? কি বলে চাবি নাই? আর চাবি কোত্থেকে থাকবে? চাবি থাকলে আমরা ভাঙাভাঙি করি, সুন্দর মতন চাবি দিয়ে গুতা মেরে ঢুকে যেতাম। রাইট, ঠিক, সাইড দেন, শুয়ে যান। কি ব্যাপার, আপনি এরকম টাকা আছেন কেন? কথা বলছেন না কেন? বলুন, কথা বলুন। আরে আপনি ভয় পাচ্ছেন? পুলিশ তো জনগণের বন্ধু, বন্ধু মনে করে আমাকে সব বলতে পারেন। বলুন, কেন আপনি 3-4 ঘন্টা বাথরুমে দরজা বন্ধ করেছিলেন? হ্যাঁ, আপনাকে যে এত জোরে জোরে দরজা ধাক্কাচ্ছে, চিল্লায় চিল্লায় ডাকছে, আমি এসে বললাম যে আমি পুলিশ, একজন ভদ্রলোক, আপনি খুলুন। তারপরেও কেন আপনি খুললেন না? চুপ করে আছেন কেন? কথা বলুন। কত বড় বিয়াদব, কত বড় বিয়াদব, আমাকে ভাঙাচ্ছে। আধা ঘন্টা ধরে কথা বলার জন্য চেষ্টা করছি, সে কথা না বলে উল্টা আমাকে ভাঙাচ্ছে। স্যার শুধু পেয়াদো দুনিয়া শয়তান, এবারে ইচ্ছা হয়ে গেছে কিন্তু কি বলতে তো কিছু নাই, ঘরে কথা মতো করছে ইচ্ছা পেরে যাতে আমার সবাই অন টাইমে অফিসে না যেতে পারে, আর বলতো ফার্স্ট হইতে পারে। তাহলে আমি সব বুঝি, অত জিজ্ঞাসা করবো মতো দিব। ছাগলে কিনা খায় আর পাগলে কিনা কয় স্যার? আপনি জানেন না এটা একটা ব্যাপক মহিলার, এই যে বেটা এটা তার ব্যাপক বেটা। 100 কথা বলতে 99% মিশা কথা কয় বেডি। এই বেডির কোনো কথা তো না, আগা নাই, মাথা নাই, গোড়া নাই, আর আপনি আবার জামাই রে হেঁটে ভয় রাখছেন। আমি বলে মিথ্যা কথা কইতেছি? মৃত্যু কি হিলা স্যার, আমার জামাইটা কালকে রাতে আচমকা তবদা খাই গেছে, এরপর থেকে এমনি রয়েছে একদম ফিউজ হইয়া। আমি যদি কই খাইতে, আমি যদি কই যাইতে, সবকিছুর একটাই উত্তর, কি সেটা জানেন? কি আমি করতেছে? এই রুগীকে কেন আপনারা বাথরুমে যেতে দিয়েছেন? হ্যাঁ, যান এখনই আপনারা ডাক্তারের কাছে যান। আমার জামাই তো কোন বাথরুমে গেছে আমি কইতে পারি না, আমি গেছি বাজার সদাই করতে, আর আমার জামাইটারে পুলিশে কেন ভয় দিতে? আরে দেখছেন শয়তান স্যার, মিথ্যা কথা ঠিক আছে স্যার, আমি নিজে চোখে স্যার দেখছি, যখন এই যে বাবারা যায় না জামাই বই এক লোকের কথা কয়ে গেছে, আমি নিজে দেখছি স্যার। এই শোনেন, আপনারা শুধু শুধু সন্দেহ করছেন। আপনারা না সাবলেট, সাবলেট মানে প্রতিবেশী। এক প্রতিবেশীর সমস্যা হলে আর এক প্রতিবেশী দেখে, দেখা উচিত। আর আমার জামাইটারে অবশ্যই অবশ্যই আপনারা সহযোগিতা করবেন, এখনই হাসপাতালে নিয়ে যান। যান, আমার বাপের জন্মে কোনোদিন দেখি নেই। এই চল চল, যান যান, ডাক্তারের কাছে নিয়ে যান। আরে আসো। কি বাজারে আনছো দেই? পুলিশ কই গেল? পুলিশ কই? কি হয়েছে ম্যাডাম? কি হয়েছে? কিছু হয়নি, তুই আমি বাইরে যাবি, যাই কটা ময়লা নিয়ে। ময়লা দিয়ে কি করবো? রান্না করবো? ময়লা কি খায়? ময়লা রান্না। ও বুঝছি ম্যাডাম, তাইলে ওই শয়তান মহিলা গো খাবারের মধ্যে দিব না? আরে না, খাবারের মধ্যে দিব কেন? তুই আমি গরজারও দিবি না? ও ম্যাডাম, গরজারও দেওয়ার পর যে ময়লাগুলো হইব, আর বাইরের থেকে যে তুই ময়লাগুলো আনবি, এগুলো সব ময়লা ওই অসভ্য মহিলার দরজার সামনে রেখে আসবি, ও যেখানে যেখানে হাঁটে ওইখানে রেখে আসবি। ম্যাডাম, ময়লা নয় রাখলাম, সমস্যা নাই, কিন্তু ওই শয়তান মহিলা যদি দেখে তাহলে আমার পিটাইবো না? আমি তো এটাই চাই।
কি কন ম্যাডাম? আরে ওই অসভ্য মহিলা যদি তোর গায়ে হাত তুলতে যায়, তুই রান্না করে যে দাওটা আছে ওটা দিয়ে ওর গলা পড়বে একটা কোপ দিবি, তারপর ওর প্যাক 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 সব সিটে যাবে। কিন্তু এই কোবাকুবির পরে যদি পুলিশ আসে ম্যাডাম, আমার তো পুলিশে দইরা নিয়ে যাইবো, তখন আমার কি হইব? আর ওই অসভ্য মহিলা কি দেখছে তুই ময়লা রাখছিস? যখনই এসে কইব যে ময়লা এখানে কে রাখছে, ডাইরেক্ট অস্বীকার করবি। আর আমার বাড়িতে কি ক্যামেরা আছে যে দেখতে বলবো? আর বাকিটা তো আমি আছে। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে। ম্যাডাম কি চিন্তা করতেছেন? আজকে কি করবেন ওটা চিন্তা করতেছেন? কালকে যা করছেন আজকেও তাই করে ফেলেন। তুমি না চুপ থাকো, অতিরিক্ত কথা বল। তোমার আমি কিছু কইতে বসছি? একই জিনিস যদি বারবার করে তোর তো ধরা পড়ে যাবো। এমন কিছু করতে হইব, বুঝবো ঠিকই, কিন্তু কইতে পারবো না। তারা আমার বাড়তে দাও, দাঁড়িয়ে থাকো তুমি। ও বুদ্ধি বুদ্ধি বুদ্ধি। শুনো, আমাদের পেঁয়াজ আছে না অনেক? জি। এই সব পেঁয়াজ বাইর করবা। আর ওই যে আরেকটার নাম জানি কি, ওই যে রসুন, পাটার মধ্যে ইচ্ছা মতো বাটবা। বাইটটা বেটি যে ফ্রিজের মধ্যে খাবারগুলো সারি সারি করে সাজায় সাজাতে দিছ না, এর মাঝখান দিয়া এই রসুন বাটার পেঁয়াজ বাটা রেখা দিবা, যাতে গন্ধে খাবার মুখিয়ে দিতে না পারে। আর আমাদের তো কিছু বলতে পারবে না। যখন জিজ্ঞেস করবো তখন তো বলবো আপনি তো ফ্রিজের মধ্যে বড় করে লেখা দেন নাই যেখানে পেঁয়াজ আর রসুন রাখা নিষেধ। একদম গুড আইডিয়া, যাও এক্ষুনি করো। মাছের পেড়া খাবা, একবারে খাবা, আজকে আমি ছুটাই দেবো। রামবা রামবা। কিরে তুই এখানে মহল্লা কেন পলাইতেছস? এখানে কেন ময়লা ফেলছিস সেটা কি তোর কইতে হইব? তুই তোর কাজে যা। আমার কইতে হইব না মানে? তুই এখানে কেন মহল্লা পলাইতেছস? ভালো করছি, ফেলাইছি। দাঁড়া, আমি ম্যাডামকে ডাকতেছি। ম্যাডাম, ম্যাডাম, ম্যাডাম এদিকে আসেন। আই সামরি, তুই কি একা ডাকতে পারোস? আমি ডাকতে পারি না? ম্যাডাম, আরে কি কি হইছে? ম্যাডাম আমাদের দরজার সামনে অনেকগুলো ময়লা ফেলছে, তো দেখেন। তুমি টাকা থেকে দেখতেছো কেন? মানো মাইরা এত সোজা মারো, হ্যাঁ? আপনি দাঁড়াচ্ছেন, তুই মারো ম্যাডাম। এই ও ও ও আল্লাহ, ও মা গো, স্যার আসসালামু আলাইকুম। স্যার, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি মামলা করবো। মামলা করবেন, বসেন। জি স্যার। ও মা গো, ও স্যার, স্যার তাহলে আমার মামলাটা লেখেন স্যার। ও মা গো। হ্যাঁ বলেন, কার নামে মামলা করবেন? স্যার আমি কুলসুমের নামে মামলা করবো। মা গো। কুলসুম কে? স্যার আমার শত্রু। ওরে বাবারে, শত্রু না হলে কেউ মারামারি করে? হ্যাঁ, বন্ধু হয়ে বন্ধুর সাথে তো মারামারি করে না, ভালো সম্পর্ক থাকলে তো মারামারি করে না। শত্রুর সাথে শত্রু মারামারি করে। এখন সেই কুলসুমটা কেডা? সে কি চোর, ডাকাত, বদমাইশ, গুন্ডা না কি? সেটা বলেন। স্যার কাজের মাইয়া। কাজের মেয়ে? কাজের মেয়ে আপনাকে মারছে কেন? আপনি বেতন দেন না? আপনি খাইতে দেন না? নাকি টর্চার করেন, মারামারি করেন? কি সমস্যা? কি কারণে মারছে আপনাকে? স্যার আমি ওরে বেতন দিব কেমনে? আমিও তো কাজের মাইয়া। আপনিও কাজের মেয়ে? জি স্যার। এখন বলেন কি কারণে মারামারি করছেন, বলেন। স্যার দেখেন স্যার, মাথাটা ফাটাই করছে কি? মানে এসে সম্বন্ধে মিথ্যা কথা বলতেছেন স্যার। ও স্যার, স্যার ওরে জেলে দেন, ওরে রিমান্ডে দেন, ওরে ফাঁসি দেন স্যার। স্যার আমার টাক পাঠাই ফেলছে স্যার। আপনি কে? স্যার আমি করছি। ও আপনি কুলসুম না? আপনারা দুইজনে মারামারি করছেন? স্যার ও আমারে মারছে স্যার, দেখেন মাথাটা ফাটাই করছে কি স্যার? এই স্যার সব মিছা কথা কইতেছে স্যার। প্রথম আমার মারছে। না স্যার আমি মারি নাই। এই স্যার তুমি তার না চুপ। মারামারি করছেন কেন? এখানে মারামারির জায়গা? চুপ। স্যার এই স্যার আমার আস্তে, কোনো কথা হবে না, কোনো কথা হবে না। এই আপনারা বলেন তো, আপনারা যে দুইজনে মারামারি করেন এর জন্য কি আপনাদেরকে এক্সট্রা টাকা দেয়? তো আপনারা কি বোকা যে আপনারা তাদের জন্য মারামারি করেন? আরে মারামারি করলে তারা করবে, এই পক্ষ ওই পক্ষ দুইজন মারামারি করবে, কাটাকাটি করবে, পানাপানি করবে, যা ইচ্ছা তাই করবে। আপনারা কেন নিজেকে নিজের ক্ষতি করতেছেন? হ্যাঁ, ফার্দার আর কখনো মারামারি করবেন না। আর কাজ করেন, দুজনে মিলে যান। ও স্যার,
আপনি ঠিকই কইছে। হ্যাঁ আর বোন যান, এখন কাজে যান। স্যার আমরা ওই বাসায় আর কাজ করব না। স্যার আমি অন্য বাসায় কাজ করব না। কাজ করবে না তাহলে ফোন করে বলে দাও যে আমি আর আপনার বাসায় কাজ করব না। ম্যাডাম আমি আর আপনার বাড়িতে কাম করব না। কেন কেন ম্যাডাম, এত কথা তো আমি কইতে পারবো না ম্যাডাম। আমি আপনার বাড়িতে কাম করবো না মানে করবো না। ম্যাডাম আপনি অন্য কাজের মেয়ে খোঁজেন, আমি আর আপনার বাড়িতে কাজ করতে পারবো না। কি ব্যাপার, বাংলা মুভির রিনা খানের মতো করতেছে না? আমার না পায়ের রক্ত না মাথায় একটা আছে। আমার ইচ্ছা করতেছে অসভ্য মহিলারা খুন করতে। ওরা খুন করতে পারলে আমার শান্তি লাগতো, আমার আরাম লাগতো। আচ্ছা শুনো শুনো, একটু মাথাটা ঠান্ডা করো, মাথাটা ঠান্ডা করো। আজকে ওই অসভ্য মহিলা কোনোভাবেই জিততে পারবে না। আজকে জিততে তোমার জামাই। আমি একটু পরে খানাটা খাইয়ে গিয়ে ওয়াশরুমে ঢুকু, এই যে গাপটি মেয়েরা বসবো, কালকে সকাল 10টার আগে আমাকে কেউ বের করতে পারবে না। দরকার হলে কাঁথা বালিশটা ঢুকবো, আমি ওয়াশরুমে ঘুমাবো। আরে ওই চুরন তোমার মাথা গরম না রে বাবা, ওই কারণে তো সকালেই শেষ। তাহলে আবার কি হয়েছে? ওই অসভ্য ছোট লোক সুন্নির জন্য আজকে আমার কাজের মহিলা আমার করে আমার বাসায় কাজ করতো না। তুমি চিন্তা করছো একবার? কেন কেন কেন? এই মহিলা কি সকিনের শিখাই দিছে আমাদের এখানে কাজ না করার জন্য? এই জন্য সকিনা তোমার না করে দিছে? না, কুলসুম আর সকিনা মারামারি করছে। তারপর তারা ভুল বুঝতে পারছে যে আমগো কারণে তারা মারামারি করে কেন মাথা ফাটাবে। এরপর আমার ফোন দিছে, ফোন দিয়ে কইছে আমার বাড়িতে তার কাজ করতে আসতে পারবো না। তাহলে তো স্বাভাবিক, খুবই স্বাভাবিক। পায়ের রক্ত মাথায় উঠবে না, খুন করাটাও স্বাভাবিক। তুমি একটা কাজ করো, তুমি ওই মহিলারে ছাদে নিয়ে যাও, পাখি দেখার কথা কইয়া পুটুস করে একটা লাথি দিয়া ফালাই দাও সব দিয়া। না 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 না, আমি তোরে হাতে মারবো না, আমি তোরে মারবো সনটিতে, তিলে তিলে। আচ্ছা শোনো, এইসব অশান্তি করে কোনো লাভ নেই। চলো আমরা একটা কাজ করি, আমরা না এই বাসাটা ছেড়ে চলে যাই। ওরা অগমত থাকুক, আমরা অগমত থাকি। অসম্ভব, আমি এই বাড়ি ছেড়ে জীবনেও যাবো না। আমি যদি এই বাড়ি ছেড়ে চলে যাই তাহলে অসভ্য জল্লাদ দরজার মহিলারা জিততে যাবো। আমি যে ডিসিশন নিছি সেই ডিসিশনে ফাইনাল। আমি ওরে হাতে মারবো না, ওরে আমি মারবো তিলে তিলে, অশান্তিতে। দেখছো, আর আমি বড়দের মতো কি একটা ভালো বুদ্ধি দিতে গেলাম, শয়তান ধাক্কাইছে আমারে। তুমি ঠিক। আচ্ছা মাঝে মাঝে মনে হয় কি জানো, আমি বউ আর তুমি জামাই। জামাইরা বউয়ের কথা শুনলে সেই জামাই বউ হয়ে যায় না। চুপ থাকো তুমি। শোনা, আমার কাছে একটা প্ল্যান আছে। কি প্ল্যান? যেভাবেই হোক তুমি ওর বউর সাথে প্রেম করবা। এই তুমি পাগল হয়ে গেছো? আমি পাগল হইনি, আমি যা কইতেছি ঠান্ডা মাথায় দিচ্ছি। তুমি ওই মহিলারে ফুসলায় ফাসলায় মহিলাটাকে প্রেম করো, আর ওই মহিলা যখন তোমার প্রেমে পাগল হয়ে যাবো তখন ওই মহিলা কইবা যে তোমার জামাইরে তালাক। আর ওই মহিলা যখন তালাক দিয়ে তোমার কাছে আইব তখন তুমি তোর দিবা সাইরা। আর এমন একটা ভাব দেবা তো তুমি ওই মহিলার চিনোই না। তারপর কি হবো, না পাইল তোমারে, না পাইল ওর জামাইরে। এই সুখে মহিলা তো হয়ে যাবো পাগল। পাগল হয়ে রাস্তাখালি ঘুরবো আর কইবো ও মাই গড, এই কাজ আমি করতে পারবো না, আমার দ্বারা সম্ভব না। কেন পারবে না? শোনো, তুমি যদি না পারো আমি তোমার খুন করবো, তোমার খুন করবো, আমার ডিভোর্স দেবো। আমি তুমি কোনটা চাও? না, 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 এই দুটার কোনোটাই আমি চাই না। ঠিক আছে, তুমি যা বলবা আমি তাই করবো।
কি ব্যাপার তুমি শুয়ে পড়লা? কি করবো তো? ফোন দিবা না? ফোন দাও। কারে ফোন দেবো? ওই মহিলারে। ওই মহিলারে এত রাতে ফোন দেবো? তো প্রেম তো মানুষ রাতেই করে। ওর জামাই আছে না? তাহলে টেক্সট দাও, টেক্সট দিয়ে জিজ্ঞাসা করো যে তোমার জামাই কি ঘুমাইছে নাকি ঘুমায় নাই। টেক্সট দাও, টেক্সট করো, টেক্সট করো। যদি সজাগ থাকে তাহলে রিপ্লাই দিবে, আর ঘুমাইলে তো ঘুমাইলো। টেক্সট যদি ও জামাই দেখে ফেলে? আরে দেখবো না, দাও তো। কল দিতে কইতাছে। তো কল দাও। ঠিক আছে। এই কই যাও তুমি? বারান্দায় যেতেছে। বারান্দা যেতে দেবো কেন? এখানে বসে কল দাও। কি বলো না বলো, তোমার সামনে কেমনে কথা কমো? কেন, সমস্যা কি? আর তুমি হলে আমার আপন বউ, আমি একটা প্রেম করব। আর প্রেম করতে গেলে কত রকমের রং তামাশা করতে হয়, কত কথা বলতে হয়, কত কিছু করতে হয়। এইগুলো কি তোমার সামনে করা যায়? আচ্ছা ঠিক আছে, যাও। কি হয়েছে তোমার? হ্যাঁ, কই কিছু না। কিছু হয় নাই? তোমার মতলব তুমি ভালো দেখতেছি না। হ্যাঁ, আরে না, ওইরকম কিছু না। ওইরকম কিছু না? সারাদিন খাও না, ঘুমাও না, অফিসে যাও না, সমস্যাটা কি তোমার? হ্যাঁ, সারাদিন খিস লাগে এমন তাকায় থাকো। কি হয়েছে? আরে অফিসে গেলে কি ওই মেয়েরা পড়াইতে পারতাম? অফিসে না গিয়ে তো বসে বসে ওই মেয়েরা পড়াইতেছে। তো কত দূর পটাইছেন? হয়ে গেছে, দিওয়ানা হয়ে গেছে। এখন তো আমার ছাড়া আর কিচ্ছু বোঝে না, সারাদিন খালি ওমর ওমর, কই তুমি, তোমার মিস করতেছি, এগুলো কর। তাহলে তো হয়েই গেছে, তাহলে তালাকের কথা কোনো দিন? আরে এমনই কমো নাকি, প্রেমটা তো মাত্র শুরু হইলো, আর একটু জমুক তারপরে কমনে। এত জমানো লাগবো না, অনেক হইছে। যে জমছে তোমরা দেখলেই বোঝা যায়। এখন যে তালাকের কথা কইবা, যাও। আরে এখন তো ওর জামাই আইতাছে, এর লিগে তো চলে আইছে। ঠিক আছে, জামাই আইতাছে, এখন কম লাগবো না, কিন্তু রাইতের মধ্যেই মহিলার লগে সবকিছু শেষ করবা। তোমার যে অবস্থা, আর বেশি তোমার উড়ান যাবো না, বুঝছো? ঠিক আছে, রাইতে সুযোগ করে পড়ে দেবো।
করে ড্যাপ করে তাকায় থাকবা? তোমার দেখতেছি, যত দেখি ততই ভালো লাগে। তো এই দেখা কি এখন শেষ হয়েছে? এই দেখা কি আর শেষ হয়? এই দেখা জনম জনম চলতে থাকবে, যুগের পর যুগ চলতে থাকবে। এই জনম শেষ করে পরের জন্মেও এই দেখা চলতেই থাকবে। যত দেখবো তত ভালোবাসা বাড়বে। দেখতেই থাকবো, দেখতেই থাকবো, দেখতেই থাকবো, শেষ হবে না। কিন্তু এই দেখা যদি শেষ না হয়, আমার জামাই এসা ঠিকই শেষ করে দিব, বুঝছেন? ওই হারামিটার জন্য ভালো মতো প্রেমটাও করতে পারি না। এই হারামিরা না জীবন থেকে সরাই ফেলতে হবে। তুমি একটা কাজ করো, তুমি তোমার জামাই ডিভোর্স দিয়ে দাও। আমি তো এটাই কইতেছি, একটা ডিভোর্স দরকার। তুমি একটা কাজ করো, তুমি তোমার বোরে ডিভোর্স দিয়ে দাও। আরে আমি আমার বড় ডিভোর্স দোকান দিব, আগে তুমি তোমার জামাই দিয়ে দাও। কে? আগে তো বাবা, তুমি তোমার বোরে ডিভোর্স দিয়ে দাও। আগে তুমি তোমার জামাই দিয়ে দাও, তারপর আমি আমার বড় ডিভোর্স দিয়ে দেবো। আচ্ছা আমি বুঝলাম না, তুমি এরকম 22 মাসের মধ্যে পিছলা পিছলা কথা কইতেছো কে তুমি? খুব পিছলা পিছলা কথা কইলাম, আমি তো ঠিকই বলতেছি। আমার তো মনে হয় ঝামেলা আছে তোমার মধ্যে। সত্যি করে একটা কথা কত, তুমি কি পোলা নাকি পোলা না, নাকি কোনো সন্দেহ আছে? তাহলে তোমার ডিভোর্সটা দিতে সমস্যা কি? আমি তো মাইয়া মানুষ, আমার দুনিয়ার প্রসেসিং ধ্যান ধ্যান করতে তুমি দিয়ে দিলে তো আমার এই রাস্তাটা ক্লিয়ার হয়ে যায়, তাই না? তুমি ডিভোর্সটা দিয়ে দাও। আরে তোমার কোনো প্রসেসিং টোসিং করা লাগবে না, আমি সব রেডি করে দেবো, তুমি খালি সাইন করবা। দেখো, তুমি কি আমার ভালোবাসো না? বাসি। তাহলে ডিভোর্সটা দিতে সমস্যা কি? ডিভোর্সটা দিয়ে দিলে তো ক্লিয়ার হয়ে যায় সবকিছু। আচ্ছা এই কথা যদি এখন আমি তোমার কই, তুমি আমার ভালোবাসো না? আরে আমি তো ডিভোর্স দিব, কিন্তু আগে তুমি তোমার বরে ডিভোর্স দিবা, তারপর আমি আমার জামাইরে ডিভোর্স দিব। আমার তো এই একই কথা, আমি ডিভোর্স দিব কিন্তু তুমি তোমার জামাইরে দেওয়ার সাথে সাথে দিব। দেখো তুমি কিন্তু জিলাপির মতো পেছাইতেছো কথাটা। সমস্যাটা কি? আমি আগে পারবো না। তুমি আগে পারবা না? আচ্ছা ঠিক আছে, শোনো, আমি তোমার একটা সাফ সাফ কথা কয়ে দিতেছি। তুমি যদি তোমার বউরের ডিভোর্স না দাও, আমি মইরা গেল আমি আমার জামাইরে ডিভোর্স দিব না। আগে দেখবো তুমি তোমার বউরের ডিভোর্স দিছো, তারপর সব কথা। নাহলে তোমার লাগে আমার কোনো প্রেম ভালোবাসা কিচ্ছু না। কোন সময় ধরা মারা খাইলে কিন্তু আপেল তুই দরা কর চিন্তা করতেছো, আর এদিক দিয়ে আমার কি অবস্থা হইতেছে এবার ভাবো। আমি তো তোমার জন্য রীতিমতো পাগল হয়ে গেছি। খাইতে গেলে কমাইতে গেলে যেই হানে যাই শুধু আমি তোমারই দেখি। আর ওই বেটার লগে থাকতে আমার বিরক্ত লাগে এখন। আমারও কি অবস্থা, কি করা যায় বলতো? কি করা যায় মানে? সহজ সমাধান। আমাকে দুইজনের মাঝখানে যেই ব্যারিকেডটা আছে এটা ভাঙ্গে ফেলতে। মেডিকেলটা কি? তোমার বউরে যদি তুমি ডিভোর্স দিয়ে দাও, তাহলে আমরা দুইজন সুখে শান্তিতে থাকতে পারবো। ও তোমার জামাই দিব তো আমি, তুমি যেদিন দিবা তার পর দিনই দিয়ে দিব। আচ্ছা তুমি আগে দাও। জান এমন করো কেন? আমি কইছি তো তুমি যেদিন দিবা তার পর দিনই দিয়ে দেবো। ঠিক আছে আগে তুমি। জান তুমি দাও আগে, এমন করতেছো কেন? তুমি দাও তুমি দাও। কেন তোমার দিলে সমস্যা কি? সমস্যা আছে, বহুত সমস্যা আছে। তুমি আগে দাও, পর আমি দেখবা সুন্দর মতো দিয়ে দিয়েছি। তাই নয় আমার কিছু করতে হইব না। থাকো। সাইন দিছে কিসের সাইন? ডিভোর্স পেপারে। আরে কি বলো না বলো, দুপুরে বললা ডিভোর্সের কথা, আমি তো মাত্র গিয়ে বললাম। এখন বললে কি দিয়ে দিবে নাকি? পেপার কি নিয়ে নিয়ে ঘুরতেছে নাকি? ও আমিও নাকি পাগলের মতো কথা কইতেছি। তাহলে কি সকালে দিবে? সে বলছে সে ডিভোর্স দিবে না। কেন দিবে না কেন? সে চায় আমি আগে তোমার ডিভোর্স দিই, তারপর সে তার জামাইকে ডিভোর্স দেবে। মানে এটা আবার কি কথা? মানে সত্যি সত্যি কইছে? তুমি না কইলা তোমার লেগে পাগল? হ পাগল তো, এখনো তো পাগল, এখনো তো আমার জান জান বাবু বাবু শোনা শোনা করে। একটু আগে তো আমার সুমা দিতে আসছিল, আমি তো সরাই দিচ্ছি। বুঝলাম না, সোয়া দিতে চায়, জান বলে, বাবু বলে, তাহলে ডিভোর্স দিতে চায় না কেন? তুমি ওরে বুঝাই বলছো যে আগে তুমি দাও তারপর আমি দিমু?
হ্যাঁ আমি বলছি, আমি অনেক বুঝাই বলছি, কিন্তু সে কোনোভাবেই রাজি হয় না। সে বলে যে আগে তুমি তোমার বউরে দাও, তারপর আমি দিব, এছাড়া আমি মইরা গেলেও ডিভোর্স দিব না। সত্যি ডিভোর্স মানে তুমি আমার ডিভোর্স না দিলেও দিব না জামাইয়ের ডিভোর্স? হ্যাঁ, এটা আমি 100% নিশ্চিত। সে আমাকে বলছে যে যেহেতু আমাদের দুইজনেরই আলাদা হইতে হবে, তাহলে আগে আমি যাতে আলাদা হয়েছে, তারপর সে আলাদা হবে, তারপর আমরা দুইজন আমাদের মতন করে চলে যাবো। ফাইজলামি পাইছে মানে এতদিন প্রেম করছে, সময় নষ্ট করছে, এখন ডিভোর্স দিব না কইলে হইলো? তুমি এখন যাও, এখন যাই কইবা যে তুমি তোমার জামাইয়ের এখন ডিভোর্স দিবা। তুমি আমার লাগে এতদিন প্রেম করছো না, আমি তোমার ভালোবাসি না, তুমি আমার সময় নষ্ট করছো না, তুমি আমার ইমোশন নিয়ে খেলতেছো। যাও যাও, এটা কইবা। আরে আমার জামাই আছে না? তোমার জামাইয়ের গোষ্ঠী কি, তুমি আহো আরে কি করতেছো তুমি? আহো, এখন যাই কইবা, আহো ওঠো, আসো আসো আসো, মারো এক্ষুনি কইছে একটা ফোন মারো, মারো কারে? এরে মারো। তুমি দাঁড়াচ্ছ কি? তুমি মারো একদম কইছে গাড়িটা একদম ফাড়াইয়া দাও ভাইয়া। আমি পারবো না, আমি আমার জানের গায়ে হাত তুলতে পারবো না। এটা সম্ভব? আমি নাটক করতে গিয়া ওরা সত্যি সত্যি ভালোবেসে ফেলছি। যারা নিয়ে শয়ন স্বপনে দৌড়াই, সরিষা খাতে উলট প্লট খাই, ডিডিএলসির মিউজিক বাজে, তার গায়ে থাপ্পড় দেওয়া আমার পক্ষে সম্ভব না। এই কি কও তুমি? সরিষার ক্ষেতে দৌড়া মানে? সরিষার ক্ষেত যা অর্থ হইছে? নাটক না বাবারে, নাটক না। হ্যাঁ এটা সত্যি যে আমি তোমার কথায় তার সাথে অভিনয় করতে গেছি, কিন্তু অভিনয় করতে করতে আমি কোনো সময় যে প্রেমে পড়ে গেছি আমি নিজেও জানি না। কি মায়া ওই চোখটার ভিতরে, খালি ডাক। আমি সত্যি সত্যি তার প্রেম করে গেছি, প্রকৃত হয়ে গেছি। আমিও শয়নের স্বপ্নে ওরে দেখি। আমি তো তোমার লোকে শুইলে আমার মনে হয় আমার সাথে ও শুয়ে আছে। তুমি এগুলো কি করতেছো? এগুলো কি করতেছো? আমি তো তোমার সত্যি সত্যি প্রেম করতে কই না, তুমি সত্যি সত্যি প্রেম করতে গেছো কেন? আমি তো করতে চাই না, হয়ে গেছে। না না, আমি কি করবো? আমি তো তোমার সাথে বাঁচবো না, তুমি এগুলো কি করবো? আমিও বাঁচবো না ওরে ছাড়া। ভাই শুনেন, এইসব 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 মায়া যাতে আটকানো যাবে না। ডিরেক্ট কথায় আসি, ভাই জ্যাক কান্না কানবে, ওইগুলো মায়া যারা পুরুষ মানুষ আটকায় না, আটকানো যাবে না। কম দিবেন আপনি? ডিভোর্স ডিভোর্স আমি দিয়ে দিব, কিন্তু এরপরে যদি আপনি ডিভোর্স না দেন তাহলে তো আমার আমও যাবো, ছালাও যাবো। আমু যাবো সালাও যাবো মানে? হ্যাঁ আম কেডা সালা কেডা? তুমি আম আর এই তুমি ছালা। মন খারাপ করো না, মন খারাপ করো না। আমার কাছে আবার তুমি আবার আম, ফজলি আম। ও তো ল্যাংরা আম দেখছে, আমি দেখছি তোমার ফজলি আম। মন খারাপ করো না, এটা সালা। এই এখন কত দিচ্ছেন? কাবিন কত দিচ্ছেন? 3,01,000 টাকা। 3 লাখ? 3 লাখ 1 টাকা দিচ্ছেন মিয়া এই বউরে? দেওয়া 20 লাখ। হ্যাঁ আমি তো 5 লাখ দিচ্ছি, এটা বেশি মনে হয়। যাই হোক, যেহেতু 3 লাখ দিচ্ছেন, আমি দিচ্ছি 5 লাখ। তাহলে আপনার কাছে পাই কত? 2 লাখ। 2 লাখ। কবে দেবেন? জাস্ট 2 লাখ তো দিয়ে দিব ভাই, আমার 2টা মাস সময় দেন, ওই গ্রামের জমি বেচা দিয়ে দিব। জমি বেচছেন আর তারাই বেচছেন, এটা আমার জানার বিষয় না। ওই 2 মাসের মাথায় আপনি ওই 2 লাখ আমার বুঝাই দিয়েন, তাহলে হিসাবটা ক্লিয়ার হয়ে যায়। আপনি একটা কাজ করেন, আপনি কাজ দিয়ে নেন, আমি উকিল নিয়ে ডিভোর্স দিয়ে কাজে দিয়ে নগদে বিয়ে করার মা। কি কইতাছো তুমি? আমি বুঝলাম না, তুমি কি কইতাছো? নাটক করছো না তুমি? কও যাও, অর্থ হয়ে গেছে, তো বুঝছে। এইসব কথা আমি তোমার সাথে থাকতে পারবো? ওরে শোনা, আমিও তো থাকতে পারতাম না এর আগে, কিন্তু এখন কেন জানি থাকতে পারি। আমি না তোমার কিছু মাপ চাইতেছি, হ্যাঁ? আমি জীবনে যাবে মনে হচ্ছে তোমার কান্নাকাটি করো না, 2 দিন থাকো, ঠিক হয়ে যাবে। না তুমি এটি কি ভুলভাল কথা কইতাছো? মায়া কান্না না। আমার ভুল হয়ে গেছে, আমি তোমার পায়ে ধরি, আমি তোমার পায়ে ধরি। আমার ভুল হয়ে গেছে, আমি বুঝি নাই। আমি ঝগড়া করবো না, আমরা এখান থেকে মিলামিশা থাকবো। আমরা ঝগড়া করবো না, তুমি প্লিজ এইসব কথা কইবো না। এই তো আমরা মিলাই গেছি। তুমি এইসব কথা কইও না, আমরা আর ঝগড়া করবো না, আর ঝগড়া করবো না। ভাই তাহলে বাদ দেন, ওরা মিলে গেছে, ও শিক্ষা হয়ে গেছে। আগেই লাভটা মেরে দিলেন মিয়া, বল আকাশও দেখে লাফালাফি শুরু করছেন। 6 নয় তো ক্যাচ আউট হইতে পারতো না। যাই হোক, ভুল যেহেতু বুঝছো, যা করছি সব
নাটক। নাটক মানে? ভাই মনে হয় খুব পেরেশানিতে আছেন নাকি? পৃথিবীতে যাদের ঘরের বউ আছে তারা সবাই পেরেশানিতেই থাকে। তারপরে তো পোলাপানগুলো লাফাই লাফাই বিয়ে করে, কিছু আবার পলাই বিয়ে করে। পেরেশানির কিছু নাই, যে জায়গায় সমস্যা সে জায়গায় সমাধান। আপনার লাগাটা অন্যায় করতেছি ভাই। কি হল না? বড় ধরনের অন্যায়। ওটার বউর লগে দুমাইয়া প্রেম করতেছি, প্রেমের অতল তলে দুজনে ভাসতেছি ভাই। 2 দিন পরে টাইটানিক জাহাজ পর্যন্ত পৌঁছাবো। সেম ভুল তো ভাই আমিও করতেছি। আমিও আপনার বউয়ের সাথে প্রেম করতেছি, ধুমাইয়া। আপনারা বলবো ভাবছিলাম, কিন্তু বলার সাহসটা পাইনি। আপনি সাহস করে বলে ফেলছেন, ভালো করছেন। জানি, সব জানি। প্রেম কদ্দূর গিয়া পৌঁছাইছে ওইটাও জানা আছে আমার। আপনি সব জানেন? তাহলে ভাই এটা সমাধান কি? এটা আমাদের দুজনের চাপ। আমরা দুজনে ছাদে গিয়া বুদ্ধি করছি যে আমরা তোমাকে একটা শিক্ষা দিব। শিক্ষা? ও শিক্ষা, শিক্ষা না তো কি? এটা কোনো মানুষ মানুষের সাথে করে? সে তোমার প্রতিবেশী, আপনার প্রতিবেশী সে। আমরা দুজন সারাদিন ঘরে থাকি না, একজন আরেকজনের সাথে ভালো সম্পর্ক রাখবেন, সুসম্পর্ক রাখবেন। সারাটা দিন পরে কষ্ট করার পরে বাসায় আসার পরে একটু হাসি খুশি হয়ে থাকতে চাই। তা হয় উল্টা, ঝগড়ার পর ঝগড়া, এ কেমনে আরে খোঁচাবেন, এ কেমনে আরে খোঁচাবেন, খালি খোঁচাখুচির উপরে থাকেন। এই দিক দিয়ে যে এই দুটো মানুষের জীবন হারাম হয়ে গেছে, একটা বড় খেয়াল রাখছেন? খেয়াল তো কেউ রাখেন না। প্রতিবেশীর ঘর যদি কেউ ঠিক রাখে তাহলে নিজের ঘরটা ঠিক থাকে। এত বড় অমানুষ হয়ে গেছিলে তোমরা যে কার সংসার কি আর ভাঙা যায় এই জন্য নিজের স্বামীরে পর্যন্ত লাগাই দিছো আরেকজনের সংসারে ভাঙতে। যাই হোক, শিক্ষা যা পাওয়ার পাইছে। আপনি আপনার বউ নিয়ে ঘরে যান, আমি আমার বউগুলোর সঙ্গে কথাবার্তা বলে নেন, ব্যাপারটা করি না। হ্যাঁ হারামজাদা, এইটা না, এইটা তোমার বউ। আসল বউ এর না, আমি যাবো না। না, যাবো না আমি। আরে যাবো না। বাবুটা শোনো। Mr. Noor.